তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তার কুদরতি হাত দ্বারা বানিয়েছিলেন। কুদরতি হাত দ্বারা বানিয়ে হযরত আদম আলাইহিস সালামকে তার শাহী দরবারে রেখে ফেরেশতাদেরকে বলেছিলেন, হে আমার ফেরেশতা সকল, উসজুদু লি আদম, তোমরা সকলে আদমকে সিজদা করো। কথাটা ভালো করে বুঝবেন, কোরআন শরীফের মধ্যে আছে, সূরা বাকারার মধ্যে আছে। সূরা বাকারা ছাড়া আরো অন্যান্য জায়গায় কম বেশি 27 জায়গায় এ প্রসঙ্গে আল্লাহ পাক আলোচনা করেছেন। আল্লাহ তাআলা হযরত আদম পয়গম্বরকে তৈরি করে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন, হে আমার সকল ফেরেশতা, তোমরা আদম পয়গম্বরকে সিজদা করো। আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর যত কোটি ফেরেশতা ছিল সবাই আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, ইল্লা ইবলিসা, একমাত্র ইবলিস আল্লাহর ফেরেশতা আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে সিজদা করলো না। তার জন্য সে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল, ফেরেশতার দল থেকে বিতাড়িত হয়ে গেল। তো আদম আলাইহিস সালামকে সকল ফেরেশতা সিজদা করলেন কেন? জি, একটু আমার দিকে লক্ষ্য করুন, এবার বোঝার চেষ্টা করুন, আমাদের একটা বিশেষ আকীদার কথা বলছি আমি। তো আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে বললেন যে সিজদা করো। তো সিজদা করতে বলার পিছনে কারণটা কি ছিল? কারণটা ছিল এই, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আছে, তাফসিরে নাঈমের মধ্যে আছে, এমন করে আপনার বিশ্ববরণ্য বহু তাফসিরের গ্রন্থের মধ্যে মুফাসসিরিনে কেরাম ঐক্যমত পেশ করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক হযরত আদম আলাইহিস সালামের বডির মধ্যে রাখা হয়েছিল। সেই নূরে মুহাম্মাদি পাওয়ার পর আদম আলাইহিস সালাম সম্মানিত হয়েছিলেন। তারই জন্য আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলেন যে তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। তাহলে কথা বুঝতে পারলেন যে আদম আলাইহিস সালামকে সকল ফেরেশতা কি করলেন? সিজদা করলেন। সিজদা করতে বলেছেন ফেরেশতাদেরকে। কার জন্য? আদম আলাইহিস সালামের জন্য। কোন জায়গায়? নদিয়াতে, মুর্শিদাবাদে, কলকাতাতে, আল্লাহর শাহী দরবারে। কাদেরকে বলেছেন? শুধু ফেরেশতাদেরকে বলেছেন। আচ্ছা, আপনাদের দিকে রাফেজিদের উৎপাত আছে? রাফেজি বুঝেন? জি, যারা সাহাবায়ে কেরামকে গালি দেয়, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রধান খলিফা মানতে রাজি না, ওমরে ফারুককে গালি দেয়, উসমানে গানিকে গালি দেয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মান্যতা দেয় যে পৃথিবীর সকল নবী রাসূলদের থেকেও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বেশি। তারা তাদের ইমামের সাথে আল্লাহর তুলনা করে, তারা তাদের পীরকে পীরের মাজারে সিজদা করে। এরকম আছে? এরকম রোগ আছে? জি। তো এদেরকে শিয়া বলা হয়। কি বলা হয়? শিয়া বলা হয়। তো শিয়ার জামাতের, শিয়া সম্প্রদায়ের আকীদা সমূহের মধ্যে একটা আকীদা হলো আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে মানে অন্য কাউকে সিজদা করা জায়েজ। নাউজুবিল্লাহ বলবেন না? দলিল হিসাবে কি আছে? কোরআন শরীফের এই আয়াত এবং এই ঘটনাকে উল্লেখ করে যে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছিল। তো গাধার বেটা গাধা, এ পাগল না হলে কথা বলতে পারে যে আল্লাহ তো বলছেন ফেরেশতাদেরকে, আমার ফেরেশতা তোমরা আদমকে সিজদা করো। সকল মানুষকে বলেছেন? ওই আয়াতের কোন ব্যাখ্যা এরকম আছে কি যে সারা পৃথিবীর মানুষ তোমরা একজন অন্যজনকে সিজদা করো? এরকম কথা নাই। তারপরেও তারা বাড়াবাড়ান্তি করে এই আয়াতকে সামনে রেখে আর অন্যান্য আয়াতকে সামনে রেখে মানুষের সম্মুখে বিভ্রান্তকর বক্তব্য দেয় যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা জায়েজ। সম্মানিত হাজিরিন, একটু বোঝার চেষ্টা করবেন। সিজদা ইসলামী শরিয়াতে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে সিজদায়ে তাজিমি আর এক হচ্ছে সিজদায়ে তাআবুদি। সিজদায়ে তাজিমি কাকে বলা হয়? সম্মানার্থে কাউকে সিজদা করা, মানে কেউ কারো সম্মানার্থে সিজদা করবে, এটাকে বলা হয় সিজদায়ে তাজিমি। আর একটা হচ্ছে সিজদায়ে তাআবুদি, যাকে কেউ কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা করলো, এটাকে বলা হয় সিজদায়ে কি? তাআবুদি।
ইসলামী শরীয়তের বিধান হলো সেজদায়ে তাআব্বুদি একমাত্র আল্লাহকে করা যায়। আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসকে, অন্য কোনো মাখলুককে, অন্য কোনো জগৎকে, অন্য কোনো সৃষ্টি জগৎকে সেজদায়ে তাআব্বুদি মানে ইবাদতের উদ্দেশ্যে সেজদা করা যায় না। যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের উদ্দেশ্যে সেজদা করে তাহলে সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। আর কেউ যদি সেজদায়ে তাজিমি হারাম, এই সেজদায়ে তাজিমি কেউ করে তাহলে গুনাহে কাবিরা হবে, বড় গুনাহ হবে। সেজদায়ে তাজিমিকে কেউ যদি জায়েজ মনে করে, হালাল মনে করে, সেই ব্যক্তি কুফর করবে। যে ব্যক্তি চুরি করে তাকে চোর বলা হয়। আর কোন মানুষ যদি পড়াশোনা করায়, শিক্ষা দান করে তাকে শিক্ষক বলা হয়। যে মানুষ চিকিৎসা করে তাকে চিকিৎসক বলা হয়। তো ইসলামী শরীয়তের মূল ধারা কেউ যদি কুফর করে তাহলে তাকে কাফের বলা হয়। তাহলে ইসলামী শরীয়তের মূল ধারা অনুযায়ী কেউ যদি সেজদায়ে তাজিমি বা সেজদায়ে তাআব্বুদিকে হালাল মনে করে, জায়েজ মনে করে, তাহলে সেই ব্যক্তি কুফর করবে আর কুফর করার জন্য কাফের হবে। ইমামে আযম, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, এমন করে বিশ্বের সকল আইম্মায়ে কেরামের ঐক্যমত আল্লাহ ছাড়া কাউকে সম্মানের সেজদা করা হারাম, আল্লাহ ছাড়া কাউকে ইবাদতের উদ্দেশ্যে সেজদা করা শিরক, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের উদ্দেশ্যে সেজদা করা কুফর। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের উদ্দেশ্যে সেজদা করে তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। আর যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের উদ্দেশ্যে সেজদা করাকে জায়েজ মনে করবে, বা কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের উদ্দেশ্যে সেজদা করে, সেই মানুষটা মরে যাওয়ার পর তাকে গোসল দেওয়া যাবে না, তার শরীরে কাফন পরানো যাবে না, তার জন্য জানাজার ব্যবস্থা করা যাবে না, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না। কেন? এই জন্য যে সে মুশরিক হয়ে মারা গিয়েছে, কাফির হয়ে মারা গিয়েছে। সম্মানিত হাজরিন, এবার আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিজদা সম্পর্কে কি বলেছেন কোরআন হাদিসের আলোকে। আপনার মুসনাদে আহমদ ইবনে হাম্বল এই হাদিস গ্রন্থের মধ্যে হাদিস বর্ণিত আছে। হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জামাত মানে আনসার সাহাবায়ে কেরাম এবং মুহাজির সাহাবায়ে কেরামের মধ্যে অবস্থান করছিলেন। ইহন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে একটা উট এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম মোবারকে সিজদা করে দিলেন। এই দৃশ্য দেখার পর উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনের হরিণ, বনের উট যদি আপনাকে সিজদা করতে পারে, আমরা সাহাবায়ে কেরাম আমরাও আপনাকে সিজদা করার উপযুক্ত ক্ষমতা রাখি, আমরাও হক রাখি, অতএব আমরাও আপনাকে সিজদা করব। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নুরানি জবানে বললেন, না না না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা চলে না। আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সিজদা করা জায়েজ হতো তাহলে আমি রাসূল পৃথিবীর মহিলাদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। দালাইলুন নবুওয়াতের মধ্যে হাদিস বর্ণিত আছে, সহিহ সূত্রে বর্ণিত, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উট সিজদা করলো। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনাকে সিজদা করতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে না, তোমরা আমাকে সিজদা করতে পারো না, তোমরা আমাকে সিজদা করতে পারো না। আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা করা জায়েজ হতো
তাহলে মহিলাদেরকে আমি হুকুম দিতাম যে তারা তাদের স্বামীদেরকে সিজদা করত। সম্মানিত হাজিরিন, আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আর তারগীব ও তারহিবের মধ্যে বর্ণিত আছে, মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে বর্ণিত আছে, দালাইলুন নবুওয়াতের মধ্যে বর্ণিত আছে, মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত আছে। এই হাদিসটাকে বিশ্বের অধিক অংশ আপনার মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলে আখ্যায়িত করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা বাগানের মধ্যে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকর সিদ্দিক ছিলেন, ওমরে ফারুক ছিলেন, এমন করে আরো অন্যান্য সাহাবায়ে কেরাম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই বাগানের মধ্যে প্রবেশ করলেন, সেই বাগানের মধ্যে এক গোচ্ছা ছাগল ছিল। সেই ছাগলের দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে সবাই মানুষের মতো রাসূলের পাককে সিজদা করতে আরম্ভ করলো। এই দৃশ্য দেখার পরে ইসলাম জগতের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছাগল আপনাকে সিজদা করে, বনের প্রাণী আপনাকে সিজদা করে, গাছপালা আপনাকে সিজদা করে। ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবায়ে কেরাম, আমরা মুসলমান, আমরা আপনার জন্য জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনিও আমাদেরকে অনুমতি দিন, আমরাও আপনাকে সিজদা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে আবু বকর শোনো, আল্লাহ ছাড়া আল্লাহর মাখলুকাতের কেউ কাউকে সিজদা করতে পারে না। যদি আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ কাউকে সিজদা করার ক্ষমতা রাখতো, বা আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে পৃথিবীর প্রত্যেকটা মহিলাদেরকে বলতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। আর একটা হাদিস মুসনাদ আহমদের মধ্যে বর্ণিত আছে, তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত আছে, সহিহ সূত্রে বর্ণিত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার এক জায়গায় অবস্থান করছেন। এমন অবস্থায় একদল সাহাবায়ে কেরাম এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আনসার সাহাবায়ে কেরামের মধ্যে অমুক আপনার সাহাবী, তার বাড়িতে যে পালিত উট ছিল সে উটের ব্রেন নষ্ট হয়ে গিয়েছে, সে উটের মাথা বিকৃত হয়ে গিয়েছে, সে তার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, সে তার মালিককে চিনতে পারছে না, যাকে সামনে দেখছে তাকে আক্রমণ করছে, যাকে সামনে দেখছে তাকে কামড়ানোর চেষ্টা করছে, যাকে সামনে দেখছে তার উপরে হামলা করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, সেই উটটা কোন জায়গায় আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। জি, রাসূলে পাক বললেন, সেই উটটা কোন জায়গায় আছে? সাহাবায়ে কেরাম বললেন, অমুক বাগানে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে উঠে সেই বাগানের দিকে রওনা হয়েছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই বাগানের দিকে যায়েন না, আপনি সেই বাগানের দিকে রওনা হয়েন না। আপনি যদি সেই বাগানের দিকে যান আর ওই বাগানের মধ্যে যদি প্রবেশ করেন, সেই উট আপনাকে দেখলে আপনার উপর আক্রমণ করবে। আল্লাহর রাসূল বলছেন, আমি হলাম রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবী আমার পায়ের তলায় ঝুঁকে যায়। এই কথা বলে রাসূল আমার বাগানের মধ্যে প্রবেশ করলেন। সে উটটা লাগার ছিল, একদম দুর্বল ছিল, মস্তিষ্কের বিকৃতি ঘটেছিল। সেই উট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে রাসূলের পাকের পবিত্র কদম তলে ঝুঁকে গিয়ে সিজদা করতে আরম্ভ করলো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে উটের মাথার উপরে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে উট সুস্থ হয়ে গেল। এই দৃশ্য দেখার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি উট আপনাকে সিজদা করতে পারে, তাহলে আমিও আপনার সাহাবী, আমরাও মুসলমান, আপনার সাহাবা, আপনাকে সিজদা করি, সিজদা করতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নয়। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যদি জায়েজ হতো, তাহলে মহিলাদেরকে আমি লাগু করে দিতাম তাদের উপরে হুকুম যে তারা তাদের স্বামীদেরকে সিজদা করবে। সম্মানিত হাজিরিন, আর একটা হাদিস শুআবুল ঈমানের মধ্যে বর্ণিত আছে। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে সফর করছেন।
যাত্রা করছেন। সফর করতে করতে মরুভূমির উপর দিয়ে রসুলের সফর চলছে। একজন গ্রাম্য ব্যক্তি, একজন আরাবিয়ান ব্যক্তি তার সামনে দিয়ে আপনার রসুলের পাকের সামনে দিয়ে আসতেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আরাবিয়ান ব্যক্তিকে দেখে, সে গ্রাম্য ব্যক্তিকে দেখে থামিয়ে বলছেন, হে গ্রাম্য ব্যক্তি, হে আরাবিয়ান ব্যক্তি, আমি হলাম আল্লাহর রসুল মুহাম্মদ, তুমি এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও এবং আমি নবীকে আল্লাহর রসুল বলে মেনে নাও। সে আরাবিয়ান ব্যক্তি বলেছিল, সে গ্রাম্য ব্যক্তি বলেছিল, যদি আপনি আল্লাহর নবী হন, যদি আপনি আল্লাহর রসুল হন, নিশ্চয় আপনার দ্বারাতে মজেজা সংঘটিত হবে। আপনি যদি একটা মজেজা সংঘটিত করে দেখাতে পারেন, তাহলে আমি আপনার উপরে কালেমা পড়ে মুসলমান হব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তুমি কি মজেজা দেখতে চাও? ওপারে দেখছো যে গাছ, ও গাছটা যদি আমার নিকটে আসে তাহলে কি তুমি কালেমা পড়ে মুসলমান হবে? সেই লোকটি বলেছিল, হ্যাঁ, সেই গাছ যদি আপনার নিকটে এসে আপনাকে আল্লাহর নবী বলে বিশ্বাস করে, আপনাকে আল্লাহর নবী বলে সাক্ষী দেয়, তাহলে আমি আপনার উপরে কালেমা পড়ে মুসলমান হব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করেছিলেন। রসুলের ইশারা পাওয়ার পরে সে গাছ শিকড়কে উঠিয়ে এক প্রান্ত থেকে নবীজির পবিত্র দরবারে এসে নবীজিকে সালাম জানিয়েছিল। আর গাছ মানুষের মতো নবীজির পবিত্র কদমে জড়সড় হয়ে সেজদা করেছিল। একটু জোরে বলা যাবে না? গাছ মানুষের মতো জবান খুলে আল্লাহর নবী বলে আপনার সাক্ষী দিয়েছিল, সালাম জানিয়েছিল, দরুদ পড়েছিল এবং নবীজিকে কি করেছিল? সেজদা করেছিল। এই দৃশ্য দেখার পর সে গ্রাম্য ব্যক্তি, সে আরাবিয়ান ব্যক্তি সঙ্গে সঙ্গে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হস্ত মোবারকে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, বায়াত গ্রহণ করলেন। তারপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন বিধর্মী ছিলাম, আমি এতদিন অমুসলিম ছিলাম, আমি এতদিন মুসলিম সম্পর্কে জানতাম না, ইসলাম সম্পর্কে জানতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই মুজিজা দেখার পরে আমি আপনার উপরে কালেমা পড়ে আপনাকে আল্লাহর নবী বলে মেনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের একটা বড় ইচ্ছা। বলে কি? ইয়া রাসূলুল্লাহ, ও গাছ, গাছ হয়ে আপনার কদমে সিজদা করতে পারে, আমার বড় ইচ্ছা আমিও আপনাকে সিজদা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তুমি আমাকে সিজদা করতে পারবে না। আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা করা জায়েজ হতো, তাহলে মহিলাদেরকে হুকুম দিতাম তারা তাদের স্বামীদেরকে সিজদা করত। তারপরে সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে বড় ইচ্ছা ছিল আপনাকে সিজদা করব, আপনি বললেন সিজদা করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, মনে বড় ইচ্ছা আপনার পবিত্র হাতে চুম্বন দিব, মনে বড় ইচ্ছা আপনার পবিত্র কদমে চুম্বন দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাজত দিলেন, অনুমতি দিলেন। তখন সেই সাহাবী নবীজির পবিত্র হাতে চুম্বন দিয়েছিলেন এবং কদমে চুম্বন দিয়েছিলেন। তাহলে বোঝা গেল যে সাহাবায়ে কেরামের মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম নবীজির হাত মোবারকে চুম্বন দিয়েছেন, কদম মোবারকে চুম্বন দিয়েছেন। এই হাদিস থেকে প্রমাণিত হয় বিশ্বের মুসলমান ছোট হয়ে বড়দেরকে, ছাত্র হয়ে শিক্ষকদেরকে, সন্তান হয়ে পিতামাতাকে তাদের পায়ে এবং হাতে চুম্বন দিতে পারে। এটা সুন্নাত থেকে প্রমাণিত, এটা সুন্নাত থেকে প্রমাণিত, কিন্তু সিজদা করতে পারে না। আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আমি, সারা পৃথিবীর কোন এক হাদিস থেকে কোন মায়ের লাল প্রমাণ করতে পারবে না যে নবীজির সাহাবী আবু বকর নবীজিকে কোনোদিন সিজদা করেছে, ওমরে ফারুক কখনো নবীকে সিজদা করেছে, উসমানে গনি কখনো নবীজিকে সিজদা করেছে, হযরতে আলী কখনো নবীকে সিজদা করেছেন, হাসান ও হুসাইন নবীকে কখনো সিজদা করেছেন রাদিয়াল্লাহু আনহুম। কোন সাহাবী নবীকে কখনো কোন ক্রমে সিজদা করেননি, বরং অনেক সাহাবায়ে কেরাম সিজদা করার অনুমতি চেয়েছেন, নবী আমার অনুমতি দেননি। তাহলে এতগুলো হাদিস সহিহ সূত্রে থাকার পরে আমি যদি শুরু করি এই মর্মে হাদিস বলতে সকাল হয়ে যাবে। এই হাদিস দিয়ে এদেরকে দাফন করে দেওয়া হবে, হাদিস দিয়ে এই বাতিল ফিরকাদেরকে দাফন করে দেওয়া হবে। আর এর বিরুদ্ধে এরা একটা হাদিস আনতে পারবে না। ওরা মন গড়া, মন মতো করে
নিজের মতো করে অর্থ করে নিজের মার্কেটকে, নিজের ঐতিহ্যকে বজায় রাখার জন্য মানুষের সম্মুখে বিভ্রান্ত করবে। বসো বাপের বেটা হলে সামনে, জি সামনাসামনি, আমনা সামনে, হাতে আমার থাকবে কোরআন, তারও হাতে থাকবে কোরআন, আমার হাতে থাকবে হাদিস, তারও হাতে থাকবে হাদিস। সামনাসামনি কোন মায়ের লাল যদি থাকে, কোন আলেম যদি থাকে, সারা বিশ্বের মাটিতে যে কোনো বাতিল ফিরকা আজকে যদি তারা আমাদের চ্যালেঞ্জকে গ্রহণ করে, আমরা তাদের সাথে বসতে রাজি আছি, কিন্তু তারা কখনো আমাদের চ্যালেঞ্জকে গ্রহণ করবে না, আর ওরা বসবেও না। হ্যাঁ, ওরা কখনো বসবেও না, কিন্তু মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ায়। আচ্ছা, ইসলামে মূর্তি জায়েজ আছে? মূর্তি বুঝেন? মূর্তি